আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ ১৩ দিন পরে আজকের আমার এই ভিডিওতে আসা। তো ভিডিওতে আসার কয়েকটা রিজন আছে। প্রথম যে রিজনটা সেটা হচ্ছে, আপনারা জানেন যে দেশের যে কোটা আন্দোলনের বিষয়টা, এই বিষয়টা আসলে কারোই অজানা নেই। আর নেটওয়ার্ক যে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণেও কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে প্রায় ১৩ দিন থেকে ভিডিও না দেওয়ার কারণে অনেকে অনেক কিছু ভাবছেন। তো আসলে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু সব কিছুই মোটামুটি ইনশাল্লাহ প্রায় স্বাভাবিকের দিকে। আমাদের বিশেষ করে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট কিন্তু ওয়াইফাইটা প্রথমে দিচ্ছে, তারপর কিন্তু এখন বর্তমানে মোবাইল যে ডাটাটা সেটাও অলরেডি অ্যাক্টিভ হয়েছে, যদিও বা একটু গতি কম পাচ্ছি। এই কারণে ভিডিও তৈরি করলেও কিন্তু আপলোড দেওয়া সম্ভব হচ্ছিল না। সো এই মাসের 15 তারিখের মানে পরে নতুন করে কোনো সার্কুলার প্রকাশ হয়নি। আর দেশের যে পরিস্থিতি, তাতে করে আশা করি যে খুব শীঘ্রই সামনে যে বড় বড় সার্কুলারগুলো আছে সেগুলোতে এই কোটা আন্দোলন হওয়ার প্রেক্ষিতে যে কোটা সংস্কার হয়েছে 5% প্লাস 2% আর টোটাল 7% আর কি। সো এই বাকি যে 93% আছে এটা মেধার ভিত্তিতে নেওয়া হবে, সেটা সবাই জানেন। তো এই যে কোটা যে সংস্কার করা হলো, এটার প্রেক্ষিতে কিন্তু নতুন করে যে সার্কুলারগুলো আসবে সেগুলোতে এই কোটার বিষয়ে অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে ইনশাল্লাহ। আর যে সার্কুলারগুলো বর্তমানে কিন্তু চলমান আছে সেগুলো নিয়েও একটু আমি আপনাদেরকে বলে দেব। যদিও বা মানে যেহেতু 13 দিন পরে ভিডিও দিচ্ছি, সো কোনো প্রিপারেশন ছাড়াই ভিডিও দেয়া, অনেকেই এবার ভাবতেছেন যে ভাই হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করলো কেন। আসলে নেটওয়ার্কজনিত সমস্যার কারণেই মূলত এমনটা হয়েছে। সো বর্তমানে কিন্তু বিদ্যুৎ বিভাগের যে সার্কুলারটি হয়েছিল সেই সার্কুলারের আবেদন চলমান আছে। আগামী 22 আগস্ট হচ্ছে লাস্ট ডেট এর আবেদনের। এছাড়াও 163 পদে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার আবেদন আগামী 14 আগস্ট 2024 তারিখে শেষ হবে। এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আগামী 12 আগস্ট এর আবেদনের শেষ ডেট। সো যারা আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলেন। এর পাশাপাশি বিআরডিবি মানে পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটাও কিন্তু বর্তমানে চলমান আছে 423টি পদের, যেটা আগামী 14 আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, তো প্রায় সারা বাংলাদেশ থেকে এই বিআরডিবিতে আবেদন করা যাবে। যাদের বিআরডিবির আবেদন এখনও করেন নাই তারা দ্রুত কিন্তু আবেদন করবেন, কারণ নেটওয়ার্কের কথা বলা যায় না কখন কি হয়ে যায়। তো এই কারণে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন যারা আবেদন করেন নাই। এছাড়াও কিন্তু বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদে 30 জুলাই আজকে হচ্ছে লাস্ট ডেট আবেদনের। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদের অধীনে মেরিন ফিশারিজ একাডেমিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25 আগস্ট 2024। ঠিক আছে, এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে আর কি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটাতে আবেদন শেষ তারিখ হচ্ছে 13 আগস্ট। সো এগুলো কিন্তু আপনারা ইউটিউবে হোক, ফেসবুকে হোক কিংবা গুগলে হোক সার্চ করলেই কিন্তু সার্কুলারগুলো পেয়ে যাবেন। তো এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানে এটিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে 159 জনের, তার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী 8 আগস্ট। ঠিক আছে, এগুলোই মূলত বর্তমানে চলমান আছে। আরও কিছু আছে, সেটা হচ্ছে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এটাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আগামী 6 আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী 3 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যারা আবেদনের লাস্ট ডেট হচ্ছে আজকে। যারা এগুলোতে আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলবেন। এছাড়া ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। 8 আগস্ট 2024 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, এছাড়া ডিসি অফিস দিনাজপুরে 31 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার আবেদনের লাস্ট হচ্ছে আগামী মাসে 16 তারিখ বা 16 আগস্ট। ঠিক আছে, এগুলো লাস্ট আপডেট। এরপরে মানে 15 তারিখের পরে কিন্তু নতুন করে আর কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। তো সার্কুলার হলে আমি চেষ্টা করব যত দ্রুত গতিতে সম্ভব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও শেষে বলবো যে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সো ফেসবুক ব্যবহার নিয়ে যদিও বা ভিপিএন ছাড়া ব্যবহার করা যাচ্ছে না, আমি কিন্তু অলরেডি একটা ভিপিএন নিয়েছি, পেইড ভিপিএন। তো একটু মোটামুটি ফ্রি ভিপিএন হলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো পেইড ভিপিএন নিয়েছি, ভিপিএনের নাম হচ্ছে নর্ড ভিপিএন। এটা মূলত 6 মাসের জন্য নিয়েছি।
সো যেহেতু আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, যেহেতু ইউটিউবের পাশাপাশি কিন্তু আমি ফেসবুকে আপলোড করে থাকি, তো আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকেও যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। তো ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেলে ইন্টারনেটের গতি কম থাকার কারণে আমার কিন্তু ভিডিও আপলোড করতে কিছু সময় লাগতে পারে। সো ভিডিওটা দীর্ঘ করব না, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।